নবীগণকে গুনাহগার মনে করা এটা ইসলামী ঐক্য নয়, এটা ইসলামী ঐক্য নয়। এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য। ইলমে তাজকিয়ার অমুক অমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুক অমুক দল বা ব্যক্তি ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। এর মধ্যে শুধু আকাইদ সম্পর্কে একটি কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো গুনাহগারদেরকে আল্লাহ নবী বানান না। এটা আল্লাহর সমস্ত নবীগণের বেলায় আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি, কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না। কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করা আল্লাহর সার্বজনীন মূলনীতির লঙ্ঘন। এই লঙ্ঘন যারা অহরহ অনবরত করে যাচ্ছে, ঐক্যের নসিহত তারা সবচেয়ে বেশি করতেছে। ঘটনা কি? এটা ঐক্য নিয়ে আমি বলি এটাকে ঐক্য শব্দের দ্বারা তাস খেলা ছাড়া আর কিছু নয়। নবীগণকে গুনাহগার মনে করা এটা ইসলামী ঐক্য নয়, এটা ইসলামী ঐক্য নয়। এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য। কারণ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ কোনো মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা খ্রিস্টানদের উদ্ভাবিত। খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বইটা প্রকাশ করা হয়েছে। সেই বইয়ে তারা লিখেছে, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। আর সেই পাপিষ্ট আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত নবী জন্মগ্রহণ করেছে, সব জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীদের কি ছিল পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ। তারপরে লিখেছে সেই বইয়ে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ, আর বাকি সমস্ত নবীগণ পাপিষ্ট। রেফারেন্সটা বুঝে থাকলে বলুন তো, নবীগণকে গুনাহগার বা পাপিষ্ট সাব্যস্ত করা কি আসলেই ইসলামী ঐক্যের ফাউন্ডেশন না খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশন? এই খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশনকে যারা ঐক্যের প্ল্যাটফর্ম বানাচ্ছে, আমি মনে করি এরা ঐক্য নিয়ে তামাশা করছে, ঐক্য নিয়ে তাস খেলা খেলছে। তাই আমার আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এটাই, যে সত্যই যদি ইসলামী ঐক্য করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে ইসলামী ঐক্যের সুস্পষ্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। সারমর্ম হলো, ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চিহ্নিত করে দেওয়া ঐক্যের প্ল্যাটফর্মটা বুঝার এবং সেই একমাত্র প্ল্যাটফর্মে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া মুহতারামকে ঐক্যবদ্ধ হওয়ার পথ ও পাথেয় সম্পর্কে যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের জীবন চলার পথ ও পাথেয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন মাওলানা নূর মোহাম্মদ, হযরত মাওলানা নূর মোহাম্মদ, সহ সভাপতি হাব।